গত বছরের একটা ইচ্ছে ছিল, আর এই বছর সেটা পূরণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কোনো ইচ্ছে যদি মন থেকে করা হয় সেটা পূরণ হবেই হবে। গত বছর শীতের শুরুতে আমার খুব ইচ্ছে ছিল কিছু মানুষকে কম্বল বিতরণ করব। তবে ইচ্ছে থাকলেও গত বছর আমার একটুও সামর্থ্য ছিল না। তবে এই বছর আমার মোটামুটি সামর্থ্য হয়েছে। তাই আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব, যেই কয়টা মানুষকে সাহায্য করা সম্ভব আমি চেষ্টা করেছি। আর আমার ইচ্ছা আছে শীতের 3টা মাস, প্রতিটা মাসেই আমি একবার করে কম্বল বিতরণ করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমাদের সবার অনেক কিছু ইচ্ছে থাকলেও সামর্থ্যর কারণে অনেকে অনেক কিছু করতে পারে না। এই যে দেখো, প্রায় 30টার মতো কম্বল নিয়ে আজকে আমরা সবাই বাইকে করে পুরো রাজশাহী শহরটা ঘুরে বেড়াবো রাতের বেলা। রাতের বেলা কম্বল নিয়ে ঘুরে বেড়ানোর একটাই উদ্দেশ্য, আসলে যাদের কম্বলটা প্রয়োজন আমরা চাচ্ছিলাম তাদেরকেই কম্বলগুলো দিতে। আমাদের আশেপাশে বেশ কিছু মানুষ এই শীতের মধ্যে রাস্তায় ঘুমিয়ে থাকে। যাদের মাথার ওপর মাথা গোজার ছাদ নেই তারাই বোঝে রাতটা কত লম্বা। এই অসহ্যকর ঠান্ডার মধ্যে রাত যেন কোনোভাবেই কাটতে চায় না তাদের। আমার তো এইসব মানুষদের মাথার ওপর ছাদ বানিয়ে দেওয়ার সামর্থ্য নেই, তবে আমার যতটুকু সামর্থ্য তার মধ্যে আমি চেষ্টা করেছি। শুধু মানুষ বলে না, রাস্তাঘাটে কিছু কুকুর বিড়াল থাকে, তাদের দেখলেও আমার ভীষণ মায়া হয়। আচ্ছা, তাদের কিভাবে সাহায্য করা যায় বলতো? তাদের তো আর কম্বল দেওয়া সম্ভব না, তাহলে কিভাবেই বা সাহায্য করি? আচ্ছা, সেটা না হয় ভাবা যাবে। চলো তোমাদের মাঝে একটা বিষয় শেয়ার করি। তোমরা সবাই জানো আমি খুব পিচ্চি একটা মেয়ে, আমার হাইট খুব একটা বেশি না। তোমরা যেসব আপুরা এবং ভাইয়েরা ন্যাচারাল পদ্ধতিতে নিজের হাইটটা বাড়াতে চাও তারা আমার মতো এই হাইট গেনার সাপ্লিমেন্টটা ট্রাই করতে পারো। এই হাইট গেনার সাপ্লিমেন্টটা 100% ন্যাচারাল, কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। এই সাপ্লিমেন্টটা খাওয়ার ফলে তোমরা 1 মাসে 3 থেকে 4 ইঞ্চি লম্বা হতে পারবা। আর বলে রাখা ভালো, এটা কিন্তু BSTI সার্টিফাইড। খাওয়ার নিয়মটা আমি একটু বলে দিই। 1 গ্লাস গরম পানি অথবা 1 গ্লাস গরম দুধের সাথে 1 চা চামচ সাপ্লিমেন্ট ভালো করে মিক্সড করে খেয়ে নিতে হবে। আমি এই সাপ্লিমেন্টটা নিয়েছি মিস ওয়ার্ল্ড ফেসবুক পেজ থেকে। আমি তোমাদের সুবিধার্থে পেজ লিঙ্কটা ডিসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আজকে আমার ছোট্ট ইচ্ছা পূরণে এই মানুষগুলো আমাকে অনেক হেল্প করেছে। কেন জানি না, এই মানুষগুলো আমার ভালো সময়, আমার খারাপ সময়, সব সময় আমার পাশে থাকে। রাত 11টার পর থেকে আমরা শুরু করেছিলাম কম্বল বিতরণ করা, কারণ এই সময়টাতে সব অসহায় মানুষগুলো রাস্তার পাশে শুয়ে থাকে। আমি চেয়েছিলাম আসলে যাদের এই কম্বলটা প্রয়োজন শুধুমাত্র তাদেরই দিতে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও হ্যাঁ, যে রাস্তার পাশে যেগুলো কুকুর থাকে, বিড়াল থাকে, তাদের জন্য কি করা যায়। এত রাত্রে বের না হলে আমি কখনোই বুঝতে পারতাম না যে মানুষ কতটা অসহায় হতে পারে। যেমন এখানে দেখো, একটা মানুষ রাস্তার পাশে একা শুয়ে আছে, আর এখানে কিছু ফ্যামিলি রাস্তার পাশে ছেঁড়া মশারি টাঙিয়ে শুয়ে আছে। এইসব দেখার পর ভিতরটা একদম ফেটে যাচ্ছিল আমার। আমরা সেই অনুযায়ী কতই না ভালো আছি, তাই না? অথচ আমাদের জীবন নিয়ে আমাদের কত অভিযোগ, আমাদের এটা নাই, ওটা নাই, এটা লাগবে, ওটা লাগবে, আরো কত কি। সামান্য এই কম্বলটা পেয়ে কিছু কিছু মানুষের মুখে এতটাই হাসি দেখেছি আমি, যেটা আসলে কল্পনার বাহিরে। সত্যি কথা বলতে এই কোটি টাকার হাসির জন্যই আমার এত কষ্ট করা। এইসব কাজ করে আমার ভিতর থেকে কি পরিমাণ যে শান্তি লাগতেছিল, এটা আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। এমন কাজ যেন আমি আরো বহুবার করতে পারি। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া। জীবনে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুখে থাকো, এই কামনা করেই আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।